সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যের সুনাম বলে শেষ করতে পারবো না। আর শিমুল বাগানের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার লিস্টে আছে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। তারপরও চলুন আমি আমার মতো করেই আপনাদের কাছে শিমুল বাগানের সৌন্দর্য তুলে ধরি। শিমুল বাগান থেকে এসে রাতের বেলা এমন সুন্দর একটা বোটে যদি আপনি গলা খুলে গান গাওয়ার সুযোগ পান, আর তাছাড়াও এত সুন্দর একটা পরিবেশে যদি মজার মজার দারুণ দারুণ সব খাবার খাওয়ার সুযোগ থাকে, তাহলে আর কি বা লাগে জীবনে বলুন। তো চলুন তাহলে শুরু থেকেই শুরু করি। আর হ্যাঁ, যারা আমার ডে ওয়ানের পার্ট ওয়ানটা এখনো দেখেননি তাদের জন্য অবশ্যই আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই প্রথম ব্লগটা দেখে আসবেন, তাহলে আপনি দ্বিতীয় ব্লগটাও এনজয় করতে পারবেন। আর প্রথম ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জাদুকাটা নদীতে আমরা কতটা আনন্দ করেছি, এবং এরপরে আমি বলেছিলাম যে আপনাদের কাছে আমি শিমুল বাগানের সৌন্দর্য তুলে ধরবো। তো দুপুরবেলা লাঞ্চ করার পরেই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সূর্য মামা মাথার উপরে প্রখর ভাবে তাপ দিয়েই যাচ্ছে, হয়তোবা খুব রেগেছিল আমাদের উপরে। যাই হোক, প্রথমেই আমরা শিমুল বাগানে ঢোকার আগেই টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট প্রাইস ছিল 50 টাকা। আমার হাতের ছোট্ট ফ্যানটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ভয়ঙ্কর গরম ছিল সেখানে। যদিও শিমুল বাগানে ঢোকার পরে গরমের পরিমাণটা একটু কম ছিল। তো আমাদের চারপাশে ঘোরাঘুরি করছিল বিভিন্ন বড় বড় সুন্দর সুন্দর ঘোড়া, আর সেই ঘোড়া দেখেই তো আমাদের বাচ্চা কাচ্চারা ওঠার জন্য পাগল হয়ে গেছে। তা আমার হাজবেন্ড আর আমার বাচ্চা চলে যাচ্ছে একটা সুন্দর ঘোড়ার দিকে। তো ঘোড়াতে ওঠার টিকিট প্রাইস ছিল 100 টাকা। আমরা মেয়েরা যেহেতু শাড়ি পরা ছিলাম, তাই আমরা কোনো মেয়েই ঘোড়াতে উঠতে পারিনি। শাহিদ তো এবার প্রথমই ঘোড়াতে উঠেছে। যদিও কক্সবাজারে গিয়ে আমরা ওকে অনেক ট্রাই করেছিলাম ঘোড়াতে উঠানোর, বাট ও খুব ভয় পাচ্ছিল, কিন্তু এবারে সাহস করে ঘোড়াতে উঠে গেছে। আর ও এত এনজয় করেছে পুরো ঘোড়া রাইডটা, আমার তো দারুণ লেগেছে আমার ছেলের এনজয়মেন্ট দেখে। এটা কি পঙ্কিরাজ ঘোড়া? ঘোড়াগুলো যে দেখতে কি সুন্দর ছিল। আমাদের পরিবারের প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে তাদের বাবারা উঠে গেছে ঘোড়াতে, আর আমরা মায়েরা সব দেখছিলাম আর ভিডিও করছিলাম। প্রতিটা বাচ্চা খুবই এনজয় করছিল, সবাই সবাইকে ডেকে ডেকে যার যার ঘোড়া দেখাচ্ছিল। এক একজনের চেয়ে এক একজনের ঘোড়া অনেক বেশি সুন্দর ছিল। আমরা যেহেতু উঠতে পারিনি, কি আর করা, আমি ঘোড়ার সাথে দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। এরপরই শুরু হয়ে যায় আমাদের রিলস বানানোর পর্ব। ভাই, শিমুল বাগান হচ্ছে রিলস বানানোর জন্য বেস্ট 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 একটা এরিয়া। এত সুন্দর শিমুল বাগান, চারিদিকে গ্রিন আর গ্রিন, আর গাছগুলো এত সুন্দর সারি সারি দাঁড়ানো যে আপনার ভিডিওতে ছবিতে দেখতে এত সুন্দর লাগে। আমার যে ছবিগুলো আমি পোস্ট করেছি সেখানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে জায়গাটা কোথায়। দ্যাট মিনস সবারই এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমি তো খুবই সুন্দর সুন্দর কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি। আর আপনারা যারা সুনামগঞ্জ বা টাঙ্গুয়ার হাওরে যাওয়ার প্ল্যান করছেন তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা টিপস, সেটা হচ্ছে সেখানে স্থানীয় কিছু ছেলেপুলে থাকে, ছোট ছোট বাচ্চাগুলো। ওদের দেখলে বোঝাই যায় না যে ওরা এত সুন্দর ভিডিও করতে পারে। ওদের ক্যামেরা অ্যাঙ্গেল এত সুন্দর, আপনি জাস্ট আমার ভিডিওগুলো ভালো করে খেয়াল করলেই দেখবেন যে ওরা এত সুন্দর করে ক্যামেরাগুলো ধরে। আপনি জাস্ট 50-100 টাকা দিয়ে ওদের দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও করে নিতে পারবেন। অল্প কিছু টাকা দিলে ওরা অনেক খুশি মনে করে দিবে। তো যাই হোক, এই ফাঁকে আমি আমার পুরো পরিবারকে দেখিয়ে দিয়েছি। আমি আমার আগের ব্লগেই বলেছি আমরা 8টা কাপল গিয়েছিলাম, আমরা টোটাল 27 জন ছিলাম। তো আমরা সব মেয়েরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছি, কাপল ভিডিও করে নিয়েছি। আমি এই রিলসগুলো আলাদা করে আপলোড দিব, যদিও এখানে আমি ছোট্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে আমরা শিমুল বাগান থেকে বের হয়ে যাচ্ছি, বিকজ আমাদেরকে বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, আমাদের বারিকাটিলা যাওয়ার কথা। তো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। আর যাওয়ার পথে এই রাস্তাটা সত্যি খুব ভয়ানক ছিল, এত উঁচু নিচু ছিল, বাট আমরা খুব এনজয় করেছি, প্রতিটা মোমেন্ট আমরা অনেক এনজয় করেছি। তাই তো আমরা বোটে চলে এসেছি। বোটে এসে সবাই আবার দোলনায় সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। এরপরে যেহেতু আমাদের বারিকাটিলা যাওয়ার কথা, আর বারিকাটিলা হচ্ছে একটা উঁচু টিলা থাকবে, সেখানে বাইকে করে উঠতে হয়। তো শাড়ি পরে তো পসিবল না। তো আমরা সবাই দোলনায় ভিডিও বানিয়ে ছবি তুলে সবাই চেঞ্জ করতে চলে গেলাম। আমি তো সবার আগে চলে গেছি চেঞ্জ করতে, এবং চেঞ্জ করে আস্তে আস্তে দেখলাম যে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দেখলাম আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব একসাথে দোলনায় দুলছিল। আর এরই মধ্যে আমাদের আশেপাশে বেশ অনেকগুলো বোট এসে জমা হয়েছে। বোটগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আর এটা ছিল বারিকাটিলায় ওঠার উঁচু রাস্তাটা। তো আমার বাচ্চা তার ড্যাডিকে নিয়ে চলে গেছে চিপস কিনতে, সে অলরেডি চিপসের মালা কিনে নিয়ে চলে আসছে। এই তো এদিকে আমি চেঞ্জ করেও চলে আসছি, কিন্তু ব্যাড লাক, আমি চেঞ্জ করে এসে শুনলাম যে কেউই যাবে না, বিকজ সন্ধ্যা হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলা বাইকে ওঠাটা একটু রিস্কি, তার মধ্যে ওই এরিয়াটাও একটু পরে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, আমাদের জন্য ব্যাপারটা খুবই রিস্কি হয়ে যাবে। আর যেহেতু সবার সাথে বাচ্চা কাচ্চা ছিল, তাই কেউই রাজি হচ্ছিল না যাওয়ার জন্য, যার জন্য আমরা বারিকাটিলাতে যেতেই পারিনি। কিন্তু সারা রাত আমরা বারিকাটিলাতে অবস্থান করেছি, সেখানে আমাদের বোট থামানো ছিল। এরপরে সন্ধ্যাবেলা আমাদেরকে বোট থেকে এই পাস্তা খেতে দেওয়া হয়। এই পাস্তাটা খুব একটা মজা ছিল না। আসলে বোট থেকে আমাদেরকে যত খাবার দেওয়া হয়েছে তার মাঝে এই পাস্তাটাই ছিল একটু বাজে, আর বাকি সব খাবারগুলো খুবই মজা ছিল। তো এরই মাঝে যেহেতু আমরা বারিকাটিলা যাব না, আমি আবার গিয়ে চেঞ্জ করে চলে এসেছি। এসেই নাস্তা খেতে বসে পড়লাম। প্রচন্ড ক্ষুধা লেগেছিল
গেছিল ওই টাইমে সবার। তো এরপরে আমরা সবাই নাস্তা খেয়ে আবার আমাদেরকে চা দেওয়া হলো। ওদের চাটা সত্যি অনেক মজা, যতবারই চা দিয়েছে চাটা আমার কাছে দারুণ লেগেছে। বোটের এই সময়টা সত্যি খুব ভালো লাগছিল, কারণ যখন পুরো বোটের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল দেখতে এত সুন্দর লাগছিল, আসলে ভিডিওতে এই সৌন্দর্যটা বোঝা যায় না। আর আমরা সবাই তো গলা খুলে গান গাওয়া শুরু করে দিলাম। আমাদের আশেপাশে যে বোটগুলো ছিল সেখানে এত সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল, খুব ভালো লাগছিল। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, জানা ছিল না। ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। তুমি ক্ষমা করে দিও আমায়। গলা খুলে বেশ অনেকক্ষণ গান গাওয়ার পরে আমাদেরকে রাতের মজার ডিনারটা দিয়ে দিল। হাঁসের মাংস, ডাল ভর্তা আর কুমড়া ভাজি। এই খাবারটা সবচেয়ে বেস্ট ছিল। তো এই তো এত সুন্দর পরিবেশে ডিনার শেষ করে আমরা রাত 2টা পর্যন্ত নিজেদের মতো করে সময় কাটিয়েছি। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার পরবর্তী ব্লগে আপনারা সুনামগঞ্জের আরো দারুণ দারুণ সব জায়গাগুলো দেখতে পাবেন, যার জন্য আপনাদেরকে আমার পেজটা যদি এখনো ফলো না করে থাকেন অবশ্যই ছোট্ট করে একটা ফলো দিয়ে দিতে হবে। আর আমার আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তবে আপনারা সেকেন্ড ভিডিওটি এনজয় করতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।